11 বছর বয়সী এক নাবালিকার ওপর ধর্ষণ ও দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের অভিযোগে সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকের পুত্র রূপায়ণ ভৌমিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার উত্তর ত্রিপুরা জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ধর্মনগর শহরে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল 3:30টায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক মহিলা দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চা সভানেত্রী রূপালী অধিকারী, জেলা বিজেপির সভাপতি কাজল দাস, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ জেলা ও মণ্ডল স্তরের বিজেপি নেতৃত্ব এবং মহিলা মোর্চা, যুব মোর্চা সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন একজন নাবালিকার উপর সংঘটিত এই ঘটনা অত্যন্ত নকারজনক এবং মানবিক মূল্যবোধ বিরোধী। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই রাজ্যে আপনারা দেখেছেন দীর্ঘকাল সিপিএম শাসন করেছে। 2018 থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন এবং সমাজের বিভিন্ন ব্যাধি নির্মূল করার উদ্দেশ্যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা মন্ত্রী পরিষদ চেষ্টা করছে এবং নিরন্তর নিরলস প্রয়াস করে যাচ্ছেন। ওনাদের কর্মযোগ্য ওনারা করে যাচ্ছেন এবং অন্তিম ব্যক্তির কাছে আমাদের রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প পৌঁছে গেছে। এহেন শান্তির পরিবেশে যারা তৎকালীন বামফ্রন্টের যিনি মন্ত্রী ছিলেন রতন ভৌমিকের পুত্র রূপায়ণ ভৌমিক আশ্রয় নিয়েছে গুজরাটে এবং গুজরাটের একটি মেয়েকে, 11 বছর বয়সী একটি মেয়েকে প্রতিদিন স্কুল থেকে আসার পর প্রতিদিন ওর ঘরে ডেকে নিয়ে গিয়ে ওকে যৌন লাঞ্ছনার শিকার করেছে এবং শুধুমাত্র তাতে ক্ষান্ত থাকেনি, স্বীকার করে তার ভিডিও বানিয়েছে এবং ভিডিও বিদেশে বিক্রি করেছে এবং রূপায়ণ ভৌমিকের স্ত্রীও তার এহেন কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জেলাতে এই ধরনের প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আমরা মহিলা মোর্চার যারা আছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা, প্রত্যেক মোর্চা এবং মাদার সংগঠন সবাই মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং রূপায়ণ ভৌমিক অ্যারেস্ট হয়েছে গুজরাটে, যা আমাদের রাজ্যের জন্য একটা অত্যন্ত লজ্জার কথা। আমরা অত্যন্ত লজ্জিত, আমাদের রাজ্যের এক নাগরিক অন্য রাজ্যে আশ্রয় গ্রহণ করে এইভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে মিছিল সংগঠিত করেছি এবং এই মিছিল থেকে আমাদের মহিলা মোর্চার কার্যকর্তারা একটি আওয়াজ তুলেছেন যে রূপায়ণ ভৌমিকের কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। আমরা ধর্মনগরবাসী বিগত দিনেও আমরা সাক্ষী ছিলাম যে বিনাদে মার্ডার কেস এবং তৎকালীন সময়ে আনোয়ারা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নির্যাতন করে ওরা হত্যা করেছে। তার প্রতিবাদে তখনও মহিলা মোর্চা গর্জে উঠেছিল। সঙ্গে আমাদের সহযোগী ছিল যুব মোর্চা বা বিভিন্ন মোর্চা, আমাদের সংগঠনের বিভিন্ন মোর্চা, মাদার সংগঠন, প্রত্যেকেই আমরা এক ছাদের নিচে এসে আমরা আন্দোলন প্রতিহত করেছি এবং আন্দোলন সংগঠিত করা নয়, শুধুমাত্র আমরা অপরাধীর শাস্তি প্রদানের জন্য আওয়াজ তুলেছি। আজকের দিনেও আমাদের সরকার আছে, আজকের দিনে আমাদের রাজ্যে সুশাসন চলছে এবং মেয়েদের নিরাপত্তার জন্য আমাদের সরকার এবং সংগঠন বিভিন্নভাবে কাজ করছে। আমাদের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে মহিলা এবং শিশু সুরক্ষার জন্য বিশেষভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন উইংসের মাধ্যমে। বৃদ্ধ, মহিলা, শিশু সুরক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সচেতনতামূলক শিবির আপনারা লক্ষ্য করছেন, সেগুলো অনবরত হচ্ছে এবং ত্রিপুরা রাজ্যে বিগত দিনের তুলনায় যাতে আমাদের মহিলা নির্যাতন, শিশু নির্যাতন কম হয় সেদিকে লক্ষ্য রাখছেন আমাদের রাজ্য সরকার। এখন এই সময় দাঁড়িয়ে আমরা বলবো যে একদম নির্মূল করা সম্ভব হয়নি এখন পর্যন্ত। প্রত্যেক জনগণের প্রচেষ্টা এবং সরকারের উদ্যোগের মাধ্যমেই নির্মূল হবে। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে থেকে রূপায়ণ ভৌমিক যে গুজরাটের মতো একটা রাজ্যে গিয়ে একটা শিশু
সঙ্গে এহেন আচরণ করেছে, তাতে আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সহ ভারতীয় জনতা পার্টি পরিবার লজ্জিত এবং তার প্রতিবাদ আমরা চালিয়ে যাব।